উচ্চ মাধ্যমিক 2024 রাত পরেই তোমাদের হচ্ছে ইকোনমিক্সের পরীক্ষা। যাদের যাদের ইকোনমিক্স রয়েছে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও। আমি কিন্তু তোমাদের আজ কিছুক্ষণ আগে কিন্তু 5:40 যে প্রশ্ন পরীক্ষা আসবে তার একদম সাজেশন দিয়েছি, ওর বাইরে প্রশ্ন আসবে না। ভিডিওটা দেখে নাও লিঙ্কে ক্লিক করে। এবার আসা যাক তোমাদের, দেখো এমসিকিউ থাকে 10টা, ঠিক ভুল শূন্যস্থান পূরণ আরো 10টা, এবং 2 নম্বরে 10টা কিন্তু লিখতে হবে। অবশ্যই অধ্যায় টু অধ্যায় যেগুলো সারা বছর ধরে তোমরা পড়ে এসেছো সেইগুলো একবার ভালো করে রিভাইজ করো। তার সঙ্গে এবিটিএ টেস্ট পেপারে কিন্তু 5খানা পেজ রয়েছে। এই 5টা পেজের সলিউশন আজকের এই ভিডিওতে আমি তোমাদের করিয়ে দেবো। তোমাদের এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং ঠিক না ভুল একবার জাস্ট চোখ বুলিয়ে নাও, এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কিন্তু হুবহুব কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। এবিটিএ টেস্ট পেপার 2023-24, দেখো ইকোনমিক্স টোটাল পেজ হচ্ছে, দেখো 5খানা পেজ রয়েছে। প্রথম পেজ এসি 21, এটাকে আমরা দেখে নেব। দেখো এসি 21 1 নম্বরের প্রশ্ন থেকে নাও, স্বল্পকালে উৎপাদনের পরিমাণ শূন্য হলে ফার্মের মোট ব্যয় হবে, উত্তর হচ্ছে অপশন বি হবে টিএফসি। ঠিক আছে, 10খানা কিন্তু এমসিকিউ দেওয়া হয়েছে। 2 নম্বরের প্রশ্ন দেখো, দাম গ্রহীতা ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে যখন, কখন করবে? যখন দেখো পি সমান সমান এসি হবে, অপশন বি হলো রাইট অ্যান্সার। 3 নম্বর দেখো, যোগানের নিয়ম অনুসারে যোগান রেখাটি হয়, অপশন বি লিখবে ঊর্ধ্বগামী। 4 নম্বরের প্রশ্ন, একচেটিয়া বাজারে ভারসাম্য অবস্থায় বাজার দাম হবে, সঠিক অ্যান্সার অপশন বি করবে এমসি এর সমান। 5 নম্বরের প্রশ্ন দেখো, যদি এমপিসি সমান সমান 0.5 হয় তাহলে বিনিয়োগ গুণকের মান হবে, অপশন সি লিখবে 2/4। 6 নম্বর অঙ্ক দেখো, সরকারের কর রাজস্ব যদি 100 টাকা বাড়ে এবং প্রান্তিক ভোগ প্রবণতা 4/5 হয় তাহলে জাতীয় আয় কমবে, অপশন বি করবে 400 টাকা। 7 নম্বর প্রশ্ন দেখে নাও, লরেঞ্জ অনুপাতের মান সর্বদা কি হয়, অপশন বি লিখবে 0 থেকে 1 মধ্যে। হয়ে গেল। 8 নম্বর দেখো, একচেটিয়া কারবার অনুসন্ধান কমিশন গঠিত হয়, অপশন বি লেখো 1964 সালে। 9 নম্বরের প্রশ্ন, মাথা গুণতি অনুপাত দ্বারা কি পরিমাপ করা হয়, অপশন ডি লিখবে দারিদ্র। আচ্ছা নেক্সট দেখো, ডাব্লিউটিও কত সালে প্রতিষ্ঠিত হয়, অপশন সি লিখবে 1995 সালে। তাহলে এমসিকিউ হয়ে গেল। এবার দেখো তোমরা ঠিক বা ভুল বা শূন্যস্থান পূরণ দেখো। দেখো এখানে একটা বলছে, দেখো যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে যোগান রেখার আকৃতি হবে উলম্ব। আমি দেখো অ্যারো দিয়েছি, ট্রু লিখেছি অর্থাৎ সত্য, তোমরা কিন্তু পরীক্ষার সময় ঠিক লিখবে। অথবা প্রশ্ন দেখো, উৎপাদনের উপকরণগুলির দাম বৃদ্ধি পেলে দ্রব্যের যোগান রেখা বাম দিকে বেঁকে যাবে, এটিও একদম ঠিক অ্যান্সার। দেখো আমি ট্রু লিখেছি। হ্যাঁ। 2 নম্বর দেখো, শূন্যস্থান পূরণ করো, যে বাজারে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা থাকে তাকে ড্যাশ বাজার বলে, লিখবে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বলে। কি বললাম? দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বলে। আচ্ছা, অথবা প্রশ্ন দেখে নাও, না ঠিক বা ভুল, একচেটিয়া বাজারে গড় আয় সর্বদাই প্রান্তিক আয়ের সমান হয়, এটি ফলস লিখেছে, অর্থাৎ ভুল অ্যান্সার। অথবা প্রশ্ন, একচেটিয়া বাজারের দাম সর্বদাই প্রান্তিক ব্যয়ের সমান হয়, এটিও ফলস, অর্থাৎ ভুল অ্যান্সার। হয়ে গেল। 4 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, মার্ক আপ তত্ত্বে ধরা হয় শিল্পের দীর্ঘকালীন যোগান রেখা ড্যাশ লিখবে অনুভূমিক হবে। 5 প্রশ্ন, ঠিক বা ভুল, বলছে একটি রাশিমালার প্রসারের মান ঋণাত্মক হতে পারে না, এটি ট্রু সত্য। অথবা প্রশ্ন, আয় বন্টনের বৈষম্য না থাকলে লরেঞ্জ রেখা পূর্ণ সমতা রেখার সঙ্গে মিশে যাবে, এটি ট্রু অ্যান্সার, সত্য অ্যান্সার। 6 নম্বর দেখো, প্রসার নির্ণয় করো, -11 +9 -7 -1 -10। ঠিক আছে, তো এদের সঠিক অ্যান্সার কত হচ্ছে? 20 অ্যান্সার হবে। 7 নম্বর প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো, মহালনবিশ কমিটি গঠিত হয় 1960 সালে। 8 নম্বরের প্রশ্ন দেখে নাও, ঠিক বা ভুল লেখো,
শুধু কৃষিক্ষেত্রেই মরশুমি বেকারত্ব লক্ষ্য করা যায়, এটি ট্রু অ্যান্সার, সত্যি অ্যান্সার। অথবা প্রশ্ন দেখো পরিকল্পনাকালে ভারতের আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে, এটিও ট্রু, সঠিক অ্যান্সার। 9 নম্বর দেখো শূন্যস্থান পূরণ করো, গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয় 1947 সালে। অথবা প্রশ্ন জীবন বীমা স্থাপিত হয় 1956 সালে। 10 নম্বর ঠিক বা ভুল লেখো, দেখো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, এটি কিন্তু সত্য, দেখো ট্রু লেখা রয়েছে। তাহলে আমাদের এসি 21 হয়ে গেল। নেক্সট পেজ আমরা দেখে নেব। দেখো এসি 64, দেখে নেক্সট পেজ এসি 64। তার প্রথমে 10টা এমসিকিউ দেখে নাও। 1 নম্বর প্রশ্ন দেখো অর্থনৈতিক তত্ত্বে ধরা হয় যে টিভিসি রেখাটি, উত্তর হচ্ছে অপশন সি, প্রথমে অবতল পরে উত্তল ঊর্ধ্বমুখী বক্ররেখা। 2 নম্বর প্রশ্ন দেখো মোট রেভিনিউ ও মোট ব্যয়ের মধ্যে পার্থক্যকে বলা হয়, অপশন এ স্থূল মুনাফা। আচ্ছা নেক্সট দেখো 3 নম্বর যোগান রেখাটি উলম্ব সরলরেখা হলে যোগানের স্থিতিস্থাপকতা হবে, অপশন এ হচ্ছে 0 হবে। 4 নিচের কোনটি একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য নয়, এটা ডি করবে, ফার্ম দামকে প্রদত্ত বলে গ্রহণ করে হচ্ছে। নেক্সট 5 নম্বর দেখো যে বিন্দুতে ভোগ অপেক্ষক 45 ডিগ্রি সরলরেখাকে ছেদ করে সেই বিন্দুতে ভোগ ব্যয়ের মান হবে, অপশন বি লিখবে আয়ের সঙ্গে সমান হবে। আচ্ছা 6 নম্বর দেখো সরকারের কর রাজস্ব বৃদ্ধির গুণাঙ্ক হবে, অপশন সি করবে রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট দেখো 7টা দেখে নাও। দেখো যদি সামেশন এক্স সমান 20 সামেশন এক্স স্কয়ার সমান 200 এবং এন সমান 10 হয়, তাহলে এক্স এর সমক পার্থক্য হবে, অপশন ডি হচ্ছে +-4, সঠিক অ্যান্সার। 7 নম্বরের প্রশ্ন দেখে নাও আয় বৈষম্য অনুসন্ধানের জন্য মহলানবিশ কমিটি গঠিত হয় কত সালে, সঠিক অ্যান্সার অপশন বি করবে 1960 সালে। 9 নম্বরের প্রশ্ন দেখো প্রদত্ত কোন অর্থনীতিবিদদের নাম দারিদ্র্যের পরিমাপের সঙ্গে যুক্ত নয়, সঠিক অ্যান্সার অপশন সি লিখবে মহলানবিশ। আচ্ছা নেক্সট প্রশ্ন 10 দেখো ব্যাংকিং ব্যবস্থার সংস্কারের সুপারিশ করার জন্য প্রথম নরসিংহ কমিটি গঠিত হয়, অপশন সি 1991 সালে। নেক্সট দেখো আমাদের 2 নম্বরে 10টা ঠিক না ভুল, দেখো এক একটা বলা হচ্ছে ফার্মের যোগান প্রান্তিক ব্যয়রেখার দ্বারা নির্ধারিত হয়, এটি দেখো ট্রু হবে, সত্য বা ঠিক ভুল ঠিক। অথবা প্রশ্ন শ্রমের ব্যক্তিগত যোগান রেখা সর্বদা ঊর্ধ্বমুখী হয়, এটিও ফলস হবে। 2 নম্বর দেখো শূন্যস্থান পূরণ করো, ড্যাশ বাজারে অনেক ক্রেতা কিন্তু স্বল্প সংখ্যক বিক্রেতা থাকে, এটা অলিগোপালি বাজার হবে। অথবা প্রশ্ন যে বাজারে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা থাকে তাকে ড্যাশ বাজার বলে, লিখবে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বলা হয়। 3 নম্বর একচেটিয়া ক্ষমতার মাত্রা পরিমাপের সূত্রটি উল্লেখ করো, সূত্র হচ্ছে পি সমান সমান এমসি বাই পি। 4 নম্বর দেখো শিল্পজাত দ্রব্যের দাম নিরূপণে চাহিদার কোনো ভূমিকা নেই, ঠিক না ভুল, এটা ট্রু, সত্যি। 5 নম্বরের প্রশ্ন প্রসারের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো, লিখবে প্রসার সর্বোচ্চ সর্বনিম্ন দামের দ্বারা নির্ধারিত হয়, হয়ে গেল। আচ্ছা অথবা প্রশ্ন দেখো সমক পার্থক্য হলো ভেদমানের ড্যাশ বর্গমূল, ভেদমানের এই প্রশ্নটা হবে, দেখো যে সমক পার্থক্যের বর্গকে বলা হয় কি ভেদমান বলা হয়, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে দেখো 7 নম্বর প্রশ্ন একচেটিয়া শিল্প সমষ্টির একটি উদাহরণ হলো টাটা গোষ্ঠী, লিখতে পারো। আচ্ছা নেক্সট দেখো আমাদের 8 নম্বরের ঠিক না ভুল 1971 সালে গরিবি হটাও স্লোগান দেয়া হয়, এটি হচ্ছে তোমাদের ফলস হবে। আচ্ছা অথবা প্রশ্ন দেখো এটা ট্রু হবে, কিন্তু যে 1971 সালে গরিব হটাও স্লোগান দেওয়া হয়, এটি কিন্তু সঠিক অ্যান্সার, ঠিক আছে। অথবাটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র দূরীকরণের জন্য নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হয়, এটি ভুল, ফলস অ্যান্সার, ঠিক আছে। 9 নম্বর হচ্ছে ঠিক না ভুল নরসিংহ কমিটির সুপারিশের ফলে এসএলআর কমানো হয়েছে, এটি ঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার। আর্থিক পয়টা অথবাটা দেখো আর্থিক ক্ষেত্রে সংস্কারের সুপারিশ করার জন্য নরসিংহ কমিটি গঠিত, এটি ট্রু অ্যান্সার, সঠিক অ্যান্সার। 10 নম্বর দেখে নাও বিমা ক্ষেত্রে সংস্কার চালু করার জন্য ড্যাশ কমিটি নিযুক্ত হয় 1993 সালে, মালহোত্রা কমিটি। অথবা প্রশ্ন দেখো বিমা গ্রহীতা বিমাকারীকে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকে তাকে ড্যাশ বলে, এই উত্তরটা কেউ করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট পেজ দেখো এসি 130, প্রথমে আমরা এমসি গুলো দেখে নেব। 1 নম্বর প্রশ্ন দেখে নাও যে ফার্ম উৎপাদন বন্ধের বিন্দুতে পৌঁছায় যেখানে, সেটা হচ্ছে কি অপশন বি লিখবে এম আর রেখা।
অপশন বি। তারপর নেক্সট অ্যান্সার দেখো, প্রশ্ন হচ্ছে আমাদের 2 নম্বর, দেখো একচেটিয়া বিক্রেতা যেখানে ভারসাম্য অর্জন করবে সেখানে চাহিদার দাম স্থিতিস্থাপকতার পরম মান হবে। বিয়েটা করবে একের চেয়ে বেশি হবে। 3 নম্বর দেখো, যদি সরকারের ব্যয় এবং কর রাজস্ব সমান পরিমাণে বৃদ্ধি পায় তাহলে আয় বৃদ্ধির গুণাঙ্কের মান হবে। অপশন বি লিখবে 1। 4 নম্বর দেখো, সাধারণত প্রচ্ছন্ন বেকারত্ব দেখতে পাওয়া যায়। অপশন এ লিখবে কৃষি ক্ষেত্রে। 5 নম্বর দেখো, ভারতের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি প্রথম গৃহীত হয়। উত্তর হচ্ছে অপশন সি করবে 1991 সালে। 6 নম্বরের প্রশ্ন, উৎপাদন যত বৃদ্ধি পায় গড় স্থির ব্যয় কি হয়। অপশন এ হচ্ছে কমতে থাকে। 7 নম্বর প্রশ্ন, দামে শতকরা পরিবর্তন ও যোগানের শতকরা পরিবর্তন যদি পরস্পর সমান হয় তাহলে যোগানের দাম স্থিতিস্থাপকতার মান হচ্ছে অপশন ডি একের বেশি। নেক্সট দেখো 8, প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা যোগফল কত হয়। অপশন এ হচ্ছে 1 হয়। 9 নম্বর প্রশ্ন, যে কোনো রাশিমালার সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের পার্থক্যকে বলা হয় কি বলা হয়। অপশন ডি হচ্ছে প্রসার বলা হয়। 10 নম্বর দেখো, ভারতের আয় বৈষম্যের প্রধান কারণ হলো অপশন ডি লিখবে বেকারত্ব। হয়ে গেল। এবার চলে আসো আমাদের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। একটা দেখো, শূন্যস্থান পূরণ করো। আর্থিক ক্ষেত্রে সংস্কারের সুপারিশ করার জন্য ড্যাশ কমিটি গঠন করা হয়। নরসিংহ কমিটি। 2 দেখো, ঠিক বা ভুল লেখো। বীমার দ্বারা ঝুঁকি রোধ করা যায়। এটি হচ্ছে ফলস অ্যান্সার। 3 নম্বর দেখো, ভারতে কৃষি জমির মালিকানা বন্টনের তীব্র অসাম্য দেখা যায় হচ্ছে। 4 নম্বর দেখো, গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে আয় বৈষম্য বেশি। এটি ট্রু, আচ্ছা সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট দেখো, শুধু কৃষিতেই মৌসুমি বেকারত্ব দেখা যায়। এটা ফলস হবে, কারণ শুধু কৃষিক্ষেত্রে নয় শিল্পক্ষেত্রেও দেখা যায়। 5 নম্বর দেখো, শূন্যস্থান পূরণ করো। লরেঞ্জ অনুপাতের সর্বোচ্চ মান হচ্ছে 1। 6 নম্বর দেখো, নিম্নলিখিত রাশিমালার প্রসার কত। ঠিক আছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো থেকে তোমরা বিয়োগ করবে 144 উত্তর বেরিয়ে যাবে। আচ্ছা অথবাটা ঠিক বা ভুল লেখো। বলছে একটি রাশিমালার প্রসারের মান ঋণাত্মক হতে পারে না। এটি ট্রু অ্যান্সার। আচ্ছা ঠিক আছে। 7 নম্বর দেখো, মার্ক আপ তত্ত্বে ধরা হয় শিল্পের দীর্ঘকালীন যোগান রেখা হবে ড্যাশ লিখবে অনুভূমিক। আচ্ছা নেক্সট দেখো, পরিকল্পিত মুনাফাই মার্ক আপ। এটি ট্রু অ্যান্সার, সঠিক অ্যান্সার। আচ্ছা 8 নম্বর দেখো, একচেটিয়া বিক্রেতাকে দাম গ্রহীতা বলা হয়। এটি হচ্ছে ফলস অ্যান্সার। অথবা দেখো ঠিক বা ভুল লেখো। একচেটিয়া বাজারের দাম এবং প্রান্তিক আয় সমান হয়। এটিও ভুল অ্যান্সার। 9 নম্বর দেখো, ঠিক বা ভুল লেখো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে কোনো ক্রেতা বা বিক্রেতার বাজারে প্রবেশ বা বাজার থেকে নিষ্ক্রমণের স্বাধীনতা থাকে না। এটিও ভুল অ্যান্সার। অথবা প্রশ্ন দেখো, ঠিক বা ভুল লেখো। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রতিটি ফার্ম সমজাতীয় দ্রব্য বিক্রয় করে। এটি কি অ্যান্সার? এটি সঠিক অ্যান্সার। 10 নম্বর দেখো, যদি উৎপাদনের উপকরণগুলির দাম ড্যাশ তাহলে যোগান রেখা ডান দিকে সরে যায়। উত্তর হবে কমে। তাহলে ঠিক বা ভুল লেখো। পচনশীল দ্রব্যের যোগানের দাম স্থিতিস্থাপকতা অত্যন্ত কম হয়। এটা হচ্ছে ট্রু, সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট পেজ দেখে নেবো। চলো এটা হচ্ছে আমাদের এসি 249 নম্বর পেজ। 1 নম্বর প্রশ্ন দেখো, স্বল্পকালে প্রান্তিক ব্যয় রেখা কেমন হয়। অপশন ডি লিখবে ইউ আকৃতির হয়। 2 নম্বর দেখো, যখন এম আর গ্রেটার দ্যান এমসি তখন উৎপাদন বাড়লে মোট মুনাফা কি হবে। অপশন বি লিখবে বাড়বে। 3 নম্বর দেখো, যোগান রেখাটি উলম্ব সরলরেখা হলে যোগানের স্থিতিস্থাপকতা হবে। অপশন এ লিখবে 0 হবে। 4 নম্বর দেখো, লার্নারের সূচকের মান ড্যাশ থেকে ড্যাশের মধ্যে থাকে। লিখবে এটা হচ্ছে উত্তর 0 থেকে 1 মধ্যে থাকে। 5 নম্বর দেখো, বিনিয়োগ গুণাঙ্কের মান হচ্ছে উত্তর হচ্ছে অপশন সি, সেটটা করবে। 6টা দেখো, সরকারের ব্যয় যদি 1000 টাকা বাড়ে এবং যদি প্রান্তিক ভোগ প্রবণতা 4/5 হয় তাহলে জাতীয় আয় বাড়বে 5000 টাকা। অপশন সি করবে। 7 নম্বর দেখো, লরেন্স রেখা ও পূর্ণ সমতা রেখার মধ্যে এলাকাকে পরিমাপ করে। অপশন এ লিখবে আয় বৈষম্য। 8 নম্বর দেখো, নিচের কোনটি আয় বৈষম্যের কারণ নয়। উত্তর হচ্ছে অপশন সি ভূমি সংস্কার। 9 নম্বর দেখে নাও, ক্যালোরির মাধ্যমে দারিদ্র্য পরিমাপক দৃষ্টিভঙ্গি বলা হচ্ছে। অপশন এ জৈবিক। 10 দেখো, বীমা ক্ষেত্রে সংস্কার চালু করার জন্য কোন কমিটি নিয়োগ করা হয়। অপশন লিখবে অপশন সি মালহোত্রা কমিটি। আচ্ছা নিম্নলিখিত শূন্যস্থান পূরণ দেখে নাও। বলে যোগানের নিয়ম কার্যকারী হলে যোগান রেখাটি হবে হচ্ছে ঊর্ধ্বগামী হবে।
দুয়েটা বলছে ভারতের রেল পরিবহন হলো ড্যাশ একচেটিয়ার উদাহরণ, রাষ্ট্রীয় একচেটিয়ার উদাহরণ। 3 নম্বর একচেটিয়া বিক্রেতা দাম গ্রহীতা, এটি ফলস অর্থাৎ ভুল অ্যান্সার। 4 নম্বর দেখো মার্ক আপের মাধ্যমে দাম নির্ধারণ তত্ত্বটি অন্যতম প্রবক্তা কে? উত্তরে কালেস্কি, মাইকেল কালেস্কি। 5 নম্বর দেখো ভেদমান কাকে বলে? এই উত্তরটা আমি একটু মুখে মুখে বলবো, তোমরা লিখে নাও। লিখবে যে সমক পার্থক্যের বর্গকে ভেদমান বলে। কি বললাম? সমক পার্থক্যের বর্গকে ভেদমান বলে। আর অন্যভাবে ভেদমান চলের মানগুলির বর্গের গড় মাইনাস চলের মানগুলির গড়ের বর্গ। ঠিক আছে, ঠিক না ভুল লেখো। প্রসার চলের সকল মানের উপর নির্ভর করে, এটি ফলস। আর 7 নম্বর দেখো IRDP পুরো নাম কি? মুখে বলছি, লিখে নাও। ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আবার বলছি, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 9 দেখো, আচ্ছা এটা কোন সালে গরবি হটাও স্লোগান দেয়া হয়? 1971-এ। 9 নম্বর দেখো জীবন বীমাকে ড্যাশ চুক্তি বলা হয়? লিখে প্রতিশ্রুতি চুক্তি বলা হয়। ঠিক না ভুল? ইউনাইটেড ইন্ডিয়া অ্যাসুরেন্স একটি বেসরকারি বীমা কোম্পানি, ফল যেটা সরকারি কোম্পানি। আমরা লাস্ট পেজটা দেখে নেব। দেখো এসি 270 নম্বর পেজ। 1 নম্বর দেখে না প্রশ্ন, যে স্বল্পকালে একটি ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তার মোট ব্যয়ের পরিমাণ হবে? অপশন সি হচ্ছে মোট স্থির ব্যয়। 2 নম্বর দেখো পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্মের মুনাফা সর্বাধিকরণের জন্য দ্বিতীয় ক্রমের বা পর্যাপ্ত শর্তটি হলো? অপশন বি লিখবে এমসি রেখা ঊর্ধ্বমুখী। 3 নম্বর দেখো নিচের দেওয়া বিষয়গুলির কোনটির জন্য একটি দ্রব্যের যোগান রেখা ডান দিকে স্থান পরিবর্তন করে? সঠিক অ্যান্সার অপশন এ লিখবে শ্রমিকদের মজুরি হ্রাস। 4 নম্বর দেখো একচেটিয়া ক্ষমতার মাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত লার্নারের সূচকটি হলো? অপশন ডি লিখবে। 5 নম্বর হচ্ছে দেখো বিনিয়োগ গুণাঙ্কের মান হবে? অপশন বি। 6 নম্বর দেখো সরকারি ব্যয় অপরিবর্তিত থেকে যদি করের পরিমাণ 1000 টাকা হ্রাস করা হয় এবং প্রান্তিক ভোগ প্রবণতার মান 3/4 হয় তবে জাতীয় আয় বৃদ্ধি পাবে? অপশন সি লিখবে 3000 টাকা। আচ্ছা নেক্সট দেখো আমাদের সাথেটা দেখো সমক পার্থক্যের নিম্নতম মান হলো? অপশন সি হচ্ছে 0। নেক্সট প্রশ্ন দেখো ছদ্ম বেকারত্বের ক্ষেত্রে শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা হয়? অপশন এ লিখবে 0। 9 নম্বর হচ্ছে মাথা উন্নতি অনুপাত দ্বারা কি পরিমাপ করা হয়? অপশন ডি লিখবে দারিদ্র। 10 নম্বর দেখো কোন খ্রিস্টাব্দে GICI গঠন করা হয়? অপশন বি লিখবে 1972। ঠিক আছে, এবার চলো আমাদের নেক্সট। এক একটা বলছে ঠিক বা ভুল লেখো। যে খরার ফলে শস্যহানি ঘটলে কৃষিজাত পণ্যের যোগান রেখা নিম্নগামী হয়, এটি ফলস বা ভুল। 2 নম্বর দেখে নাও শূন্যস্থান পূরণ করো। যে বাজারে অসংখ্য ক্রেতা কিন্তু স্বল্প সংখ্যক বিক্রেতা থাকে তাকে ড্যাশ বাজার বলে? অলিগোপলি বাজার বলে। অথবা প্রশ্ন একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রতিটি বিক্রেতা একটি ড্যাশ দ্রব্য বিক্রয় করে যেটির একাধিক ঘনিষ্ঠ বিকল্প আছে, এটা হচ্ছে পৃথকীকৃত হবে, পৃথকীকৃত। 3 নম্বরে দেখো ড্যাশ বাজারে একটি বৈশিষ্ট্য হলো দ্রব্যের দাম পৃথকীকরণ, এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন দেখো মার্ক আপের মাধ্যমে দাম নির্ধারণের তত্ত্বটির মূল প্রবক্তা হলেন? অপশন হচ্ছে মাইকেল কালেস্কি। আচ্ছা হলো এটা। 6 নম্বর দেখে নাও, না 5টা দেখো ভেদমান হলো সমক পার্থক্যের ড্যাশ, এটা হচ্ছে বর্গ। 6 দেখো ঠিক না ভুল লেখো। একটি রাশিমালার প্রসারের মান ঋণাত্মক হতে পারে না, এটি সঠিক। অথবা প্রশ্ন ঠিক না ভুল লেখো। আয় বৈষম্য সর্বাধিক হলে লরেন্স রেখা পূর্ণ সমতা রেখার উপর সমাপতিত হয়, এটি ফলস। নেক্সট দেখো ঠিক না ভুল। ভারতবর্ষে ভূমি মালিকানা বণ্টনের ক্ষেত্রে বৈষম্য রয়েছে, এটা ট্রু। ভারতে পরিকল্পনাকালে দারিদ্র রেখার নিচে অবস্থানকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এটি ট্রু। 8 নম্বর দেখো শূন্যস্থান পূরণ করো। ভারতীয় জীবন বীমা নিগম স্থাপিত হয় 1956 সালে। 9 নম্বর দেখো ঠিক না ভুল লেখো। নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি একটি বেসরকারি বীমা সংস্থা, এটি ফলস। শূন্যস্থান পূরণ দেখো বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি কার্যকর হয় 1995 সালে। অথবা প্রশ্ন ভারতে বীমা ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে 1993 সালে ড্যাশ কমিটি গঠন করা হয়? উত্তর হচ্ছে মালহোত্রা কমিটি গঠন করা হয়। ভিডিওটি তোমরা প্রত্যেকেই দেখলে,
এই 5খানা পেজের ভালো করে একটু পড়ে যাও, এখান থেকে অনেক কমন পাবে। বাকি যে পরীক্ষাগুলো রয়েছে প্রত্যেকটা পরীক্ষার আগে অবশ্যই তোমরা চেষ্টা করবে যে এই চ্যানেলে আসতে এবং প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশন এবং তোমাদের এমসিকিউ এবং এসিকিউ এর বিগত 10 বছরের প্রশ্ন উত্তর সব ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে পরীক্ষা দিও।